গত ৫ মাসে মূল্যস্ফীতি কমার পাশাপাশি রিজার্ভ ও রেমিটেন্স বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রেস সচিব। সরকারের ৫ মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারা। বিএনপি সরকারের ৫ মাস বাজেট পাস ও প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরও সম্পন্ন হয় এই সময়ে। শনিবার সরকারের ১৫০ দিন নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং সরকারের নেয়া পদক্ষেপে রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। ৩১ দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, গত ৫ মাসে মূল্যস্ফীতি কমেছে, রিজার্ভ ও রেমিটেন্স বেড়েছে। বলেন, মানুষের আস্থা ধারণ করেই সরকার এগিয়ে যাচ্ছে। প্রবাসীদের গভীর আস্থার প্রতিফলন হিসেবে গত মার্চ মাসে রেকর্ড পরিমাণ $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে। মাত্র ৫ মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয় যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা এবং ভালোবাসা থাকে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজনৈতিক উদ্দেশ্য পাশে রেখে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান মাহাদি আমিন। সবাই জাতীয় ঐক্যকে প্রাধান্য দিবে, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিবে এবং শিক্ষার্থী বান্ধব সরকার হিসেবে যে উদ্যোগগুলো গৃহীত হয়েছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী সেটাই চাইছিলেন। এছাড়াও জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফরের গ্রেফতার গোয়েন্দা সংস্থার অভূতপূর্ব সাফল্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সিফাত শাহরিয়ার, দীর্ঘ স্টার ৪৫ নিউজ, বছর ঢাকা। ধরে